ওয়েলকাম টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভীষণ গরম পড়েছে, আর এই গরমে তেল মশলাযুক্ত খাবার একদমই খাওয়া উচিত নয়। তাই আজ আমি বানাতে চলেছি সজনে ডাঁটা আর আলু দিয়ে পার্শে মাছের ঝোল। প্রথমে নুন হলুদ মাখিয়ে পার্শে মাছগুলো ভেজে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দেব, আর এক পাশও ভালো করে ভেজে নেব। সজনে ডাঁটার পুষ্টিগুণ কিন্তু প্রচুর। সজনে ডাঁটায় রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন। হাই বিপিও কন্ট্রোল করতে সাহায্য করে, হজমে সাহায্য করে, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধক ক্ষমতাও গড়ে তোলে। তো সেই কারণে সজনে ডাঁটা কিন্তু আমাদের খাওয়াই উচিত। তো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। বাদ বাকি মাছগুলো আমি এই একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এই গরমে তৃপ্তিদায়ক আমার এই মাছের ঝোলের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ। তো বাদ বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইয়ের তেলটা একটু ভালো করে নেড়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর দেখো, এখানে না আমি এই সবজিগুলো ভালোভাবে কেটে নিয়েছি। আলু, একটা পাকা টমেটো আর সজনে ডাঁটা। তো কাঁচা লঙ্কাটা একটু ফুটে উঠলে প্রথমে আলুগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা নুন। নুন দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে পাকা টমেটোটা দিয়ে দেব, আর সঙ্গে সজনে ডাঁটাটাও দিয়ে দেব। এবার আবার একটুখানি ভেজে নেব, খুব বেশি ভাজবো না, সামান্য একটু। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব কিছুটা গরম জল। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মতো হতে দেব, যাতে করে সব সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। আমি একটা বাটির মধ্যে গরম জল নিয়ে তার মধ্যে 1 চামচ সর্ষের গুঁড়ো আর 1 চামচের মতো জিরের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাতে একটু সর্ষে বাটা দিলে বেশ ভালোই লাগে। এবার ঝোলটা একটু ফুটে এলে পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই সময় কিন্তু নুনটা একটু চেক করে নিতে হবে। আমার একটু নুন কম হয়েছিল, তো একটু নুন দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ঝোল আর সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। একটু কিন্তু হালকা হাতে নাড়তে হবে, কারণ আমরা সবাই জানি পার্শে মাছ কিন্তু ভীষণই সফট, নরম টাইপের মাছ। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। উপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দেব। তো বন্ধুরা, আমার সজনে ডাঁটা আলু দিয়ে পার্শে মাছের ঝোল যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানিও। আর চ্যানেলের নতুন বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ধন্যবাদ।